আজকে 12ই রবিউল আউয়াল 16ই সেপ্টেম্বর 2024 সাল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আবির্ভাব দিবস ও ওফাত দিবস উপলক্ষে আয়োজিত এই মিলাদ ও দুয়ার মাহফিল আমরা পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলার আশিকান ভক্তবৃন্দ নিয়ে আমরা নবীজির শানে এই পবিত্র মিলাদ মাহফিলের আয়োজন করেছি। এখনও যারা বাইরে আছে আশেপাশে আছে সকলকে আমাদের মিলাদ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইশকে পয়দা করলেন খোদা ইশকে আলম সরওয়ারি দিনের নবী পাক পঞ্জস্তন দিনের রসুল দিন জারি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী নবীর প্রতি উসাল্লি আদায় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী মোমেন বান্দাগণ, তোমরা ওই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন, একটা বিষয় বলতে হয়, অনেকে আমাদের নবীজির সম্পর্কে যে সমস্ত প্রশংসা বানিয়ে আসছেন, এমনটি ভাবে বলা হয়েছে কুন্তু নবিয়ানা আদামা বাইনাতি আলমায়ে, আদম যখন মাটি ও পানি আকারে ছিল তখনও আমি নবী ছিলাম, এমনটা বর্ণনা এসেছে। এই কথাটার বিশ্লেষণে আমি কিছু কথা বলতে চাচ্ছি। এটা কোন আয়াতের প্রেক্ষাপটে এই কথাটা আসতে পারে আমি সেটাই বিশ্লেষণ করতে চাই। পবিত্র কোরআনের ভিতরে সূরা আরাফের 172 নম্বর আয়াত খুলে রাখেন, এখানে বলা হয়েছে সমস্ত জীব জগৎ তৈরি করে বলল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তাহলে সেই সমস্ত জীব জগৎ তৈরি করেছে একসাথে একই পিরিয়ডে। সেখানে মানে সেই সময় স্বীকারোক্তি নিয়ে সমস্ত আত্মা স্বীকার করলো, কালু বালাই রাব্বি, হে আপনি আমাদের, হে প্রভু আপনি আমাদের রব, হে আল্লাহ আপনি আমাদের রব। স্বীকার করার পরে এইটা তো মানব সৃষ্টির এই দেহ ধারণের অনেক আগের কথা। তো ঠিক ওই রকম পিরিয়ডে জীব জগৎ তৈরি হওয়ার পরে, জীবাত্মা তৈরি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জীবাত্মাদের ভিতর থেকে বিশিষ্ট বিশিষ্ট মনোনয়ন করে নিয়ে নবীদের একটা মজলিস করা হয়েছিল। সূরা ইমরানের 181 নম্বর আয়াতে নবীদের কাছে যতগুলা নফসকে একত্রিত করে তাদেরকে নবুয়তি দায়িত্ব দেওয়া হয়েছিল, এদেরকে নিয়ে একটা মিটিং করা হয়েছিল। এই মিটিংয়ে স্বীকারোক্তি নিয়েছিল প্রত্যেক নবীর কাছে আল্লাহ এইভাবে স্বীকারোক্তি নিয়েছিলেন। এই আয়াতে প্রমাণ হয় প্রত্যেক নবীকে মানব সৃষ্টি হওয়ার আগেই নবুয়তি দিয়ে নবুয়তির নবীদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিল। এই স্বীকারোক্তি যখন নেওয়া হয়েছিল তখন কিন্তু আদম তৈরি হয় নাই। এই জন্য বললো কুন্তু আদামা বাইনাতি আলমায়ে, যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখনও নবীগণ নবী ছিলেন। সেই নবীদের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকারে এটা প্রমাণ হয় যে
সমস্ত নবীদের নিয়ে একটা মজলিস করেছিলেন। মিসাকান নাবিউ, নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল। সেটাকে পার্ট বাই পার্ট একটা একটা করে অঙ্গীকার নিয়েছিল, না সমস্ত নবীদেরকে একত্রিত করে একটা অঙ্গীকারের মজলিস করেছিল? এই ব্যাপারে কোরআন কি বলে? যদি একটা একটা করে অঙ্গীকার নেওয়া হতো, তাহলে যখন নবুয়ত দেওয়া হয়েছে তখন অঙ্গীকার নেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবটা পরে হয়েছে, অঙ্গীকারটাও পরে হয়েছে, এমনটা বোঝা যায়। কিন্তু তা তো হবে না। যখন আদম তৈরি হয় নাই তখনও তিনি নবী ছিলেন। এই আয়াতের প্রেক্ষাপটে প্রমাণ হয় আদম সৃষ্টির অনেক আগে নবীদেরকে নির্বাচিত করে আল্লাহ সেখানে তার অঙ্গীকার নিয়েছিল। সেই অঙ্গীকারের মজলিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, সমস্ত নবীগণ ছিল। সেই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, তাহলে মানব সৃষ্টি আগে না নবী সৃষ্টি আগে? মানব সৃষ্টি আগে না মানবের আত্মা নফস সৃষ্টি আগে? এই ব্যাপারে কোরআন কি বলছে? এখানে আয়াত আসছে সূরা আরাফের 189 নম্বর আয়াত, যে এক একটি জীব থেকে এক একটি মানুষ তৈরি করা হয়েছে। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বলছে এক একটি জীব থেকে এক একটি মানুষ তৈরি করা হয়েছে। সূরা নিসার 1 নম্বর আয়াতে বলা হয়েছে এক একটি জীব থেকে এক একটি মানুষ। তাহলে এক একটি জীব বলতে আদম আলাইহিস সালাম একটা জীব। তো আদম আলাইহিস সালাম যখন সেই একটি জীব থেকে তাকে নিয়ে আসা হলো, তো আদমের দেহ গঠন করার পরে সেখানে যদি নতুনভাবে আদমের আত্মারা তৈরি করে যদি আত্মা ফুৎকার করতো, সেখানে প্রতিষ্ঠিত করতো, তাহলে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহি? ওই স্বীকারোক্তির পিরিয়ডে যত আত্মা তৈরি করা হয়েছিল, তৈরি করার পরে পরবর্তীতে যদি আদমের আত্মারা পরে আলাদা করে তৈরি করা হয়তো সংখ্যায় তো একটা বেড়ে গেল। পরে আদমের পাশাপাশি হাওয়ার আত্মারা তৈরি করা হলো, তো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই জায়গায় সমস্ত আত্মা তৈরি করে সৃষ্টির ফাইল ক্লোজ করে পরে আদম এবং হাওয়ার আত্মা তৈরি হলে তো সংখ্যায় তো দুটো বেড়ে গেল। এমনটা তো ব্যাকরণে আসছে না, ম্যাথমেটিক্সে তো এমনটা টার্ম আসে নাই। তাহলে এক একটি জীব থেকে এক একটি মানুষ, এটা অর্থাৎ জীবজগতের ওই ফাইল, ওই জীবের যে ভাণ্ড, ওইখান থেকে একটি আত্মা নিয়ে পরে সেই একটা আত্মা আদমের দেহের ভিতরে দিল, আরেকটি আত্মা নিয়ে মা হাওয়ার ভিতরে দিল। তো তাহলে জীবজগৎ থেকে যখন একটা আত্মাকে নিয়ে আসা হবে, তাহলে ওই জীবদেহ থেকে ওই জীবের মৃত্যু না হওয়ার পরে তো ওই আত্মাটা নিয়ে যাচ্ছে না। যেমন আদম আলাইহিস সালামের আগে ওই আত্মাটা ছিল একটা বানরের ভিতরে, তাহলে বানরের মৃত্যু না হলে বানরের আত্মাটা আদমের ভিতরে ট্রান্সফার করার কি সুযোগ আছে? তাহলে এটা প্রমাণ করতে হবে কোরআনে যে বানরকে মৃত্যুবরণ করার পরে ওই আত্মাটা আদমের ভিতরে দেওয়া হয়েছে। তাহলে পরবর্তীতে আদম আবার 1000 বছর মৃত্যুবরণ করলো, তাহলে আদমের যে আত্মাটার মৃত্যু কয়বার হলো? 2 বার মৃত্যু হলো। একবার বানরের ভিতরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করলো, আবার আদমের দেহের ভিতরে একবার মৃত্যুবরণ করলো। তাহলে প্রত্যেক মানুষের কমপক্ষে 2 বার মৃত্যু, 2 বার জন্মের বিষয়টা আসছে এখানে। এই ব্যাপারে কোরআন কি বলছে? যদি আমাদের এই থিওরি প্রমাণ করা লাগে যে এক একটি জীব থেকে এক একটি মানুষ তৈরি হয়েছে, এই থিওরি যদি প্রমাণ করা লাগে কোরআন থেকে, তাহলে এটাও প্রমাণ করা লাগবে যে প্রত্যেক মানুষের 2 বার মৃত্যু, 2 বার জন্মের আয়াত থাকা লাগবে। ঠিক না কথা? এই ব্যাপারে সূরা মুমিনুন 140 নম্বর সূরা 11 নম্বর আয়াতের ভিতরে প্রত্যেকটা মানুষকে তোমাদেরকে 2 বার জীবন, 2 বার মৃত্যু দান করা হয়েছে। এই 2 বার মৃত্যু, 2 বার জীবন এতেই প্রমাণ করে যে আদম আলাইহিস সালামের আগে ওই জীবজগৎ থেকে একটা জীবের মৃত্যু হওয়ার পরে সেই আত্মাটা আদমের ভিতরে দিয়েছে। এইভাবে এক একটি জীব থেকে এক একটি মানুষ তৈরি হয়েছে। এইবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যে নবীদেরকে যে আত্মাগুলো একটা সংরক্ষিত রাখছিল, সেখান থেকে এক একটা করে নবী এই জগতে ট্রান্সফার হয়েছে। ওইখানে নবীদের আত্মার থেকে একবারে আদম আলাইহিস সালাম, আদমের পরে নূহ আলাইহিস সালাম, এইভাবে ট্রান্সফার হতে 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 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মাটা এই ধরাধামে আগমন করেছে 12ই রবিউল আউয়াল শবে সাদিকের সময়, সোমবারে। আজকে সেই সোমবার, আজকে আমরা একটা সৌভাগ্য মুহূর্তে দাঁড়িয়েছি যে 12ই রবিউল আউয়াল সোমবারে পড়েছে।
এই সৌভাগ্য মুহূর্তের ভিতরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত টোটাল বিশ্বের সমস্ত উম্মতদেরকে একটা নবীর ধারে এসে একটা শক্তি, একটা ক্ষমতা, ইসলামের একটা পাওয়ার, ইসলামের একটা একত্রিত একটা প্রতিভ, একটা কোরআনের নবীর অনুসারীদের একটা জোশ পয়দা করার আহ্বান করি। এইভাবে যে আমরা 73 দলে কেন ভাগ হয়ে যাচ্ছি, 73 দলে ভাগ হয়ে আমাদের ভিতরে 73টা মত পয়দা হয়ে গিয়েছে, যার জন্য আমাদের নবীর ইজ্জতটা খণ্ড বিখণ্ড হয়ে বিধবীদের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি সংক্ষিপ্ত পরিসরে আজকের এই পবিত্র মিলাদ মাহফিল নবীজির 12ই রবিউল আউয়াল আবির্ভাব দিবস উপাদ দিবসের লগ্নে আমি সূক্ষ্ম একটা কথা বলতে চাই। সূরা ইমরানের 81 নম্বর আয়াতের প্রেক্ষাপটটা আমাদেরকে বুঝে নিতে হবে। সেটা হচ্ছে এমনটাই, এই আয়াতে বলেছে এক একটি প্রত্যেক নবীর কাছ থেকে এই অঙ্গীকার নেওয়া হয়েছিল, একজন নবী একজন রসুলকে সাহায্য করবে, একজন নবী একজন রসুলকে সাহায্য করবে। এই অঙ্গীকার যখন আদম আলাইহিস সালাম নিল, তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিল, তাই তিনিও তো এই অঙ্গীকারে আবদ্ধ। এ ব্যাপারে সূরা আহজাবের 7 নম্বর আয়াতে বলছে, নবীদের কাছ থেকে আমি যে অঙ্গীকার নিয়েছিলাম ওই একই অঙ্গীকার হে মুহাম্মদ তোমার কাছ থেকেও নিয়েছি। তাহলে আদম আলাইহিস সালাম যখন তার শেষ অংশে একজনকে রেসালত দিয়ে রসুল করে গেল, ঈসা আলাইহিস সালাম যখন একজন রসুলকে রেসালত দিয়ে রসুল বানিয়ে থুয়ে গেল, তার অঙ্গীকার পালন করলো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে অঙ্গীকার করেছিল, তারপরে যে অর্পিত রেসালত দেওয়া হয়েছে, উনি সেই রেসালতটা আর একজনকে দিয়ে সেই রসুল হিসাবে তাকে সাহায্য করে যাবে। এই ব্যাপারে পবিত্র কোরআনের ভিতরে যে আয়াতটা আসছে যে একজন নবী একজন রসুলকে সাহায্য করবে, তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অঙ্গীকার পালন করার জন্য অবশ্যই একজনকে রেসালত দিয়ে রসুল হিসাবে দিয়ে সেখানে সাহায্য করে গেছে। হোয়াট ইজ দ্যাট ভেরি মেসেঞ্জার, সেই রসুলটাকে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট ভেরি মেসেঞ্জার, সেই রসুলের নামটা কী ছিল, এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং একতায় ফিরে আসতে হবে এই আয়াতের প্রেক্ষাপটে। এক্ষেত্রে আমি বলতে চাই, আদম আলাইহিস সালামের সূরা ইমরানের 81 নম্বর আয়াতের শেষ রসুল যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাবা হয়, তাহলে এই আয়াতের যে উদ্দেশ্য ছিল সেটা ব্যর্থ হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল হলে ওনাকে কে সাহায্য করলো? একই ব্যক্তি নবী এবং রসুল, কিন্তু যখন সাহায্যকারী এবং সাহায্য গ্রহণকারী, তাহলে দুই ব্যক্তি আসছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহায্য গ্রহণকারী হয়, তাহলে সাহায্যকারী নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাম ছিল। ঈসা আলাইহিস সালাম যদি সাহায্যকারী হয়, তাহলে ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি হয়ে যায়। আবার যদি ঈসা আলাইহিস সালামের সাহায্যটা আমরা গ্রহণ করি, তাহলে 500 বছর আগে ইনি উফাত হয়ে গেছে, তার দ্বারা কী করে সাহায্য করা সম্ভব হয়? কাজেই সাহায্যকারী হিসাবে এখানে ঈসা আলাইহিস সালাম আসবে না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সাহায্য গ্রহণকারী রসুল, এমনটা থিসিসও আসবে না। প্রকৃতপক্ষে প্রেক্ষাপট ছিল এমনটাই প্রেক্ষাপট ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল নবী, এবং নবী হয়ে আর একজন ব্যক্তি রসুলকে সাহায্য করেছিল, তাহলে তিনি সাহায্যকারী আর একজন রসুল ছিল সাহায্য গ্রহণকারী। তাহলে কিন্তু আয়াতের প্রেক্ষাপটটা মিলে যাচ্ছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে রেসালত দিল হযরত আলীকে, তাহলে হযরত আলী রসুল হয়ে গেল। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল নয়, বরং উনার পরে যখন আয়াত নাজিল হইল সূরা ইমরানের সূরা মায়দার 67 নম্বর আয়াত, হে রসুল তোমার পরে যে আয়াত ওহী নাজিল হয়েছিল যে একজনকে রসুল হিসেবে সাহায্য করে দাও, সেটা তুমি করছো না কেন? ওয়ামা বালাগতা রিসালাতিহি, যদি তুমি রেসালত পৌঁছে না দাও তোমার কিছুই করা হবে না। এই আয়াতের প্রেক্ষাপটে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ শেষে কুম্মা নামক জলাশয়ের কাছে এসে হযরত আলীকে রেসালত দিয়ে রসুল হিসাবে সমাজের কাছে প্রচার করে তাকে রসুল হিসাবে সাহায্য করে তার অঙ্গীকার পালন করে গেল। এই জন্য সূরা ইমরানের 81 নম্বর আয়াতে প্রত্যেক নবীর কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিল একজন নবী একজন রসুলকে সাহায্য করবে। সেই অঙ্গীকারে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ্ধ ছিল। তিনি হযরত আলীকে রেসালত দিয়ে রসুল হিসাবে সাহায্য করে আল্লাহর কাছ থেকে যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার পালন করে রেসালতের ধারাবাহিকতায় চলে এসেছে। আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের রসুল হযরত আলী
হযরত আলীর পরের রসুল হাসান বসরি। অনেকেই বলে নবী এবং রসুল তো একই পদ, একই ব্যক্তি, কিন্তু না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নবী এবং রসুল, আর হযরত আলী হচ্ছে শুধু রসুল। নবুয়ত শেষ হয়ে গেছে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কিন্তু শেষ রসুল নয়। শেষ রসুল হলে সূরা ইমরানের 81 নম্বর আয়াতটা প্রশ্নবিদ্ধ হয়। শেষ রসুল তিনি নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। ওনার কাছে যে রিসালাতের পদ ছিল হযরত আলীকে দিয়ে দিল। হযরত আলী শুধু রসুল, উনি নবী না। এইভাবে প্রত্যেক নবীর সংজ্ঞাটা আসছে, প্রত্যেক নবীর কাছে নবুয়ত আসছে সূরা ইমরানের 79 নম্বর আয়াত, প্রত্যেক নবীর কাছে ওহী এসেছে সূরা নিসার 163 নম্বর আয়াত, প্রত্যেক নবীর পরে কিতাব এসেছে সূরা ইমরানের 81 নম্বর আয়াত, প্রত্যেক নবীর পরে ওহী, নবুয়ত, ওহী এবং কিতাব দেওয়ার পর তাকে রিসালাত দেওয়া হয়েছে সূরা জিনের 23 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে ইল্লাল বালাগা মিনাল্লাহি ওয়া রাসূলিহি। প্রত্যেক নবীর পরে নবুয়ত, ওহী, কিতাব পৌঁছানোর পর তাকে রেসালত দেওয়া হয়েছে। রেসালত মানে প্রচার করা, রসুলের কাজটা একমাত্র প্রচার করা, সূরা মাইদার 99 নম্বর আয়াত। এই প্রচারের দায়িত্বভার, এই রেসালতের দায়িত্বভারটা অঙ্গীকার করা হয়েছিল আর একজনকে দিয়ে রসুল হিসেবে সাহায্য করে যাবে, সেটাই হযরত আলী। হযরত আলী রসুল, তার পরবর্তী হযরত আলীকে অঙ্গীকার করে তুমি আর একজনকে রেসালত দিবে, সে দিল হাসান বসরিকে। হাসান বসরি এই অঙ্গীকার আবার দিল আবুল ফজলকে। এইভাবে যার যার গুরু তার রসুল। রেসালতের ধারায় আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার রসুল, ওনার কাছ থেকে রেসালত পেয়ে আমি আবার আপনাদেরকে এইভাবে রোজ কিয়ামত পর্যন্ত রেসালতের ধারা চলতে থাকবে। যদি রেসালতের ধারা কোথাও অফ হয়ে যায়, তো তারপরে পিরিয়ডে মানুষকে যদি শাস্তি দেওয়া লাগে, তাহলে আল্লাহ পাকের আয়াত মিথ্যা হয়ে যায়। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত করে দেখেন যে রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দিই না। রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দিলে তারা এমনটা বলতো যে আমাদের কাছে রসুল পাঠালে না, কারণ পাঠালে আমরা মুমিন হতাম। সূরা কাসাসের 47 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতগুলো প্রশ্নবিদ্ধ হয় যখন আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে হাসর কায়েম হয়ে যাবে, ওয়াসিকাল্লাযিনা কাফারু জাহান্নামা জুমারা, কাফেরদেরকে যখন ধাক্কাতে ধাক্কাতে দোজখের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তাকে প্রশ্ন করা হবে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রসুল এসেছিল না? যদি তারা বলতো যে আমাদের কাছে রসুল আসেনি, তাহলে তো আয়াতটা প্রশ্নবিদ্ধ হয়, নিশ্চয়ই সেখানে রসুল ছিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে রোজ কিয়ামত পর্যন্ত এটা একটা ফাতরাতি পিরিয়ড। ফাতরাতি পিরিয়ডে আল্লাহ রসুল পরে সূরা মাইদার 19 নম্বর আয়াত। 19 নম্বর আয়াতের প্রেক্ষাপটটাকে যদি আমরা কল্পনা করি, তাহলে এখন রসুল আছে। এই রসুল শূন্য পিরিয়ডে যদি কোনো মানুষের জন্ম হয়, তাহলে সে কীভাবে পবিত্র হবে? সূরা বাকারা 151 নম্বর আয়াত করে দেখেন রসুল মানুষকে পবিত্র করবে। সূরা ইমরানের 164 নম্বর আয়াত করে দেখেন নবী মুমিনদের ভিতর থেকে রসুল ব্যবস্থা রাখা হয়েছে এই জন্য যে তিনি নবীর পরে যে মানুষগুলো থাকবে তাদেরকে পবিত্র করবেন। তো এখন মানুষ যদি পবিত্র না হয়, তার ইবাদত বন্দেগী তো কোনোটাই কবুল হচ্ছে না। এই জন্য রসুল ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্বক্ষণিক করেছেন এই রেসালতের ধারাবাহিকতায় অক্ষুণ্ণ রেখে। আমরা যারা এই আদম কাবার সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলকে রসুল হিসেবে মেনে নিচ্ছি না, আমরা আসলে রসুল না থাকার কারণে পবিত্র হতে পারছি না। রসুল না থাকার কারণে আমরা ইসলামে দাখিল হতে পারছি না, আত্মসমর্পণ করতে পারছি না। আজকে এই 12ই রবিউল আউয়ালের এই ঈদে মিলাদুন্নবীর আয়াতকে, এই দিনকে সাক্ষী রেখে সামনে রেখে পৃথিবীর সকল মানুষকে আদম কাবার সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়ে রিসালাতের ধারা অক্ষুণ্ণ রেখে পবিত্র কোরআন মোতাবেক দ্বীনি ব্যবস্থাপনায় আসার আহ্বান করি। আমার কথা শেষ করি। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিকাল্লাযিনা কাফারু লা জাহান্নামা যুমারা হাত্তা ইযা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ক্বালা লাহুম খাজানাতুহা লাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ইয়ানজিলুনাকুম লিকামিকুম হাযা কালু বালা ওয়ালাকিন হাকাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন তাজিম কামাত নজর ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি যে নূরের নবী
বলে